তো তোমরা তো দেখতেই পেলে যে আমাদের একটা এসি এলো, তো এটা এলজি কোম্পানির। তো যাই হোক, প্রতীক্ষার অবসান হলো এই গরমে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো দেখো, এটা হচ্ছে নেক্সট দিন। তো ফ্রিজের মধ্যে মাছ রেখেছিলাম, তো বের করলাম আর জলে দিয়ে এখন বেজে গেছে 7টা, এখনও রান্না বান্না কিছুই শুরু করিনি। তো আজকে যেহেতু গুনগুনের স্কুল নাই আর গুনগুনের বাপি দেরি করে যাবে, 11টার পরে যাবে, ওই জন্য রান্না এখনো শুরু করিনি। ফ্রিজ থেকে মাছটা এনে বের করে রাখলাম। প্রত্যেকদিন কাঁচা মাছ ফ্রিজে, ডিপ ফ্রিজে রাখি। তো একটা কাকিমা আমাকে বলেছে ডিপ ফ্রিজে রাখলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়, তো এমনি ফ্রিজেই রাখতে বলেছে, এমনি নর্মাল। তো তার জন্য রেখেছিলাম। তো দেখছি ভালোই আছে, কিছু হয়নি, কারণ সবসময় ফ্রিজ চলছে এখন গরমের জন্য। তো বের করলাম। তো এখন জলগুলো ভরে নিই, আর কাজ করতে এসেছে, হাঁড়িটা মেজে দিবে, তো ভাতটা বসাবো। 7টা বেজে গেছে। এদিকে কড়াইয়ে মুসুর ডাল বসিয়েছি, হয়ে গেছে। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাতটাও ভরে দিতে হবে। আজকে খুব ধীর গতিতে রান্না বান্না চলছে, যেহেতু দেরি করে যাবে। ডালটা হয়ে গেছে, ডালটা ছুঁকে দেবো, দিয়ে মাছ তো বের করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। সবজি দিয়ে ঝোল করব আজকে মাছের, আলু পটল ভেন্ডি দিয়ে মাছের ঝোল করব। ডাল সিদ্ধ হয়ে গেছে, ডাল ঢেলে রেখে দিলাম। তো এখন পেঁয়াজ দিয়ে ডালটা ছুঁকবো। প্রত্যেক দিনই এরকম হালকা পাতলা রান্না, সাদামাটা যাকে বলে। তো যেহেতু সাদামাটা খাবার পছন্দ করে, তো তার জন্যই কোনো ভ্যারাইটিস কোনো রান্না নাই, প্রত্যেক দিনই একদম সাদামাটা রান্না। কারণ যে খাবে সে এইসব রান্নাই পছন্দ করে, তো তার জন্য কোনো কিছু অসুবিধা নাই, এই রান্নাই প্রত্যেক দিন। তেলের পর জিরে, শুকনো লঙ্কা, তারপরে রসুন দিয়ে দিয়েছি। এবার দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে ডালটা ছেঁকে দেবো। ডালে বেশি জল দিই, কারণ যেহেতু সবজি দিয়ে মাছের ঝোল করব, তাই ডালটা অল্প করেই করছি। ওই দিক থেকে খুন্তি আনা হয়নি, ধুয়ে দিয়ে গেছে, রাখাই আছে, ওদিকে যায়নি, তো তার জন্য হাতা দিয়ে নাড়ছি। এদিকে ডাল ছুটে দিলাম, এই বাটিতে দিয়ে দিলাম, বাটি ফুটতে লাগলো, কারণ কড়াইয়ে মাছ ভাজবো, তার জন্য বাটিতে ঢেলে দিলাম। আর এদিকে দেখো তেলে মাছ দিয়ে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেলে এই সবজিগুলো দিয়ে ঝোল করে নেব। তো রান্না বান্না সব কমপ্লিট করে দিয়েছি। আর প্রত্যেক দিনে যেটা কাজ আমার, রান্না করার পর এই কিচেনটা আর ডাইনিংটা পরিষ্কার না করলে আমার ভালো লাগে না, প্রচণ্ড নোংরা হয়ে যায় আর জল পরে কাদা কাদা হয়ে যায়। সকালেই মুছে দিয়ে গেল, তো এটা আমি পরিষ্কার করে মুছে স্নান করতে যাব। তারপরে তো পুজো টুজো আছে, সেগুলো করব। তো দেখো একটু নিজে মুছলে কতটা পরিষ্কার হয়। তো আমার মুছতে তো ভীষণ ভালো লাগে, আমি এমনি বসেও মুছি আবার। তো আজকে এটা দিয়েই মুছছি, যেহেতু একটু তাড়াতাড়ি আছে তার জন্য। আর পরিষ্কার ছিল আজকের মেঝেটা, যেদিন মেঝেটা পরিষ্কার থাকে সেদিন বসেই মুছতে হয়। এই যে আজকে ম্যাডাম সময় পেয়েছে আর ঢুকে গেছে ঠাকুর ঘরে, তো একটু ভিডিও না করে আর পারলাম না। এই যে স্নান হচ্ছে, যে ফুল দিয়ে দিয়েছে, স্নান করাচ্ছে। আমি বললাম সকালে স্নান করিয়েছি, এখন গরম লাগবে না? গরম লাগবে, তাই 2-3 বার করে স্নান করাবে। কাজ কমপ্লিট করার পরে দেখলাম যে ব্যাগের মধ্যে রাখা আছে এই শাঁসটা, তো দেখলাম না ধুয়ে রেখে যাই, তারপরে এসে যখন সময় পাবো ছাড়াবো, দিয়ে কালকে রান্না হবে। আজকে আর করবো না, রান্না হয়ে গেছে, আর ইচ্ছে করছে না। পরে আবার আমের চাটনি করলাম, আম নিয়ে এসেছিল, তারপরে ঢেঁড়স ভাজলাম, আর রান্না কিছু হবে না, আবার কালকে। এখন বাজে সন্ধ্যা 7টা। তো দেখতেই পাচ্ছ টেকনিশিয়ানরা চলে এসেছে আমাদের এসিটা লাগানোর জন্য। তো
আমরা তো অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি, যেহেতু আসার কথা ছিল 4টের সময়, তো সেই থেকে আমরা অপেক্ষা করে আছি। আর ও তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে, তো ও থাকলে সুবিধা হবে সেই জন্য। তো দেখতেই পাচ্ছ প্রথমেই চলে গেল ওপরে ছাদে, ঘরটা দেখিয়ে দিলাম কোথায় লাগাবে। তারপর ওরা বললো আগে ওপরের কাজটা করে আসি, তো ওপরের কাজটা করতে চলে গেল। তো আমি আর গুনগুনও চলে এসেছি আগে আগে ঘরে তালা দিয়ে। আর ছাদে এসে দেখলাম কি সুন্দর অপরূপ দৃশ্য একদম। আর তার সঙ্গে তো একদম কি বলবো, ভীষণ বাতাস, আর মনে হচ্ছে না যে নিচে নামি। তো কিছুক্ষণ থাকার পরে আবার নিচে নেমে চলে এসেছি। তো ছাদের কাজ মানে কি বলবো, কিছুটা ওরা সেরে এলো, তারপরে আবার ঘরে একটু কাজ আছে। তো এই করতে করতে তোমাদেরকে কি আর বলবো, এত টাইম যে লাগে আমরা জানতাম না। পুরো 12টা 15-তে ওরা আমাদের বাড়ি থেকে গিয়েছে, আর আমাদের ঘর পরিষ্কার করতে করতে রাত্রি 1:30টা বেজে গেছে ঘুমাতে আর কি। তো পরের দিন তো সকালবেলায় তেমনি দেরি হয়েছে উঠতে। তো দেখতেই পাচ্ছ এই গরমে কাজ চলছে, অনেক টাইম ধরে কাজটা চলেছে। এই খোঁড়াখুড়ির ভিডিও বেশি করিনি, ভীষণ আওয়াজ আর গরমে দাঁড়াতেও পারছি না। তো সামান্য একটু ভিডিও তুলেছিলাম, তোমাদেরকে আওয়াজটা শুনলাম। এই গরমের মধ্যে প্রায় কন্টিনিউ আওয়াজ চলেছে আর কি বাড়িতে। তো তারপরে দেখো এটা সেট করে দিল, দেখে মনে হচ্ছে এই তো একটু সামান্য খুঁড়লো, কিন্তু এই খুঁড়তে গিয়েই আমাদের ঘর থেকে 2 ব্যাগ ইট গুঁড়ো আর সিমেন্ট গুঁড়ো বেরিয়েছে। তো কি বলবো, 3বার ঘর মুছেছি আমি, আর 3বার 4বার ঝাঁটু দেওয়া হয়েছে আর কি। তো এই করে করে সারা রাত আমাদের কি 1:30টার সময় ঘুমিয়েছি, এই মানে এই কাজ কমপ্লিট করে ঘর বাড়ি পরিষ্কার করতে করতে 1:30টা বেজেছে। তারপরে খাওয়া দাওয়া দিয়ে, তার মাঝে রাত হচ্ছে বলে গুনগুনকে খাইয়ে দিয়েছিলাম, আর ওকে পাশের ঘরে মশারি দিয়ে বিছানা করে দিয়েছিলাম। কিন্তু কার জন্য করলাম, সে ঘুমায়নি, সে আবার ছাদে গিয়েছে, দেখো ভিডিও করে নিয়েছে। আমি আর তখন ছাদে যাইনি, তো ও ছাদে গিয়েছিল আর আমি নিচে খাবারটা রেডি করছিলাম। তো বেশ ভালোই লাগলো ছাদে উঠে রাত্রিবেলা, অত রাত্রে তো ছাদে উঠি না আমরা। তো আজকে উঠলাম, কেউ ছিল না, সেই আমরাই ছিলাম। আর দেখো ছাদ থেকে শহরটা কি সুন্দর লাগছে অত রাত্রে। আমি টাইমটা দেখিয়ে দিলাম কটা বাজছে, পুরো 12:30 বেজে গেছে। 12টা 15 বলছি, 12টা 29 হয়ে গেছে। আর এই দেখো কাজ কমপ্লিট। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো।